হাত জোড় করে বিনতি করে বলছি, আমার ছেলে প্রতিবন্ধী, কিন্তু সাধারণ স্কুলে ভর্তি নেয় না, শিক্ষকের দেশের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে যশোরে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ শিক্ষক নেতারা। বুধবার প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। এ সময় দীর্ঘ বছরের বঞ্চনার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শিক্ষকরা। আমার ছেলে প্রতিবন্ধী, কিন্তু সাধারণ স্কুলে ভর্তি নেয় না, এখন এই স্কুলে যদি বেতন না পায় আমার ছেলেরা কিভাবে পড়াশোনা করবে? শিক্ষকদের খুব করুণ অবস্থা, তাদের যাতায়াত করতে করতে পায়ের জুতা ক্ষয় হয়ে যায়, জামা কাপড়গুলো ময়লা হয়ে যায়। এই কারণে কিভাবে আর কতদিন যে মাগনা বেতনে এইভাবে শিক্ষকতা করবে? আমি বিনত অনুরোধ করছি এই সরকারের কাছে, হাত জোড় করে বিনতি করে বলছি, যেন এই শিক্ষকদের বেতন কথা চালু করে দেয়, নয়তো আমরা রাজপথ ছাড়বো না। যশোর জেলার ৭৪টি প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা ছাড়াও ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলার শিক্ষকরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। পরে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। দাবি মানা না হলে ২১ জুলাই সারা দেশে মহাসমাবেশের ডাক দেওয়া হবে বলে জানান শিক্ষকরা। যশোর জেলার ৭৪টি স্কুল সমবেত হয়েছে, সাথে সাথে অংশগ্রহণ করেছে নড়াইল জেলা, ঝিনাইদহ জেলা এবং মাগুরা জেলা। যে শিক্ষক রয়েছে সারা বাংলাদেশে খুবই মানবতার জীবনযাপন করছে এবং তাদের অবস্থা অনেক শোচনীয়। আমরা উপদেষ্টার কাছে এইটাই দাবি করছি যে আমাদের বিদ্যালয়গুলো খুব দ্রুত স্বীকৃতি এবং এমপিও দিয়ে দেওয়ার জন্য। আমাদের দাবি যদি না মানা হয়, আমাদের কেন্দ্রীয় থেকে নির্দেশ, আমরা ২১শে জুলাই সারা বাংলাদেশ ব্যাপী মহাসমাবেশের ডাক দেব ইনশাল্লাহ। অপরদিকে ভূমি অধিগ্রহণ ছাড়াই রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে যশোর পাওয়ার গ্রিডে আসা ৩,২০,০০০ ভোল্টেজের বৈদ্যুতিক লাইনের পিলার বসানোর প্রতিবাদে মানববন্ধন করেছে যশোরের বেলেঘাটা ভূমি রক্ষা সংগ্রাম কমিটি। যশোর মেডিকেল কলেজের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, মেডিকেল কলেজ সংলগ্ন হরিণার বিলের মধ্য দিয়ে বৈদ্যুতিক পিলার স্থাপনের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান, কিন্তু যেসব জমির উপর দিয়ে পিলার বসানো হচ্ছে সেসব জমির মালিকদের কোনো প্রকার অবহিত না করে জোরপূর্বক কাজ করছে পাওয়ার গ্রিড অব বাংলাদেশ কোম্পানি। এতে শতাধিক ভূমির মালিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি করেন তারা। যারা জমির মালিক তারা কেউ আমরা উন্নয়নের বিরোধী না, কিন্তু উন্নয়ন তো হচ্ছে কাউকে ক্ষতিগ্রস্ত করে নয়। যে জমির উপর দিয়ে আসবে সেই জমিগুলি অধিগ্রহণ করে নিলে পারেই তো হয়, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়। বিদ্যুৎ লাইন যাবে এরপর দিয়ে এবং আমার জমির পরেই পুরোটাই যাচ্ছে। আমার কিন্তু ৩০ লক্ষ টাকার উপরে জমিটি ক্রয় করতে লেগেছে। এই ধরনের বড় ধরনের ক্ষতি, এবং আমার মতো অনেক লোকই এখানে এই ধরনের ক্ষতিগ্রস্ত। আসলে আমরা যে লাইনটি যাবে এর বিরোধিতা করছি না, কারণ সরকারের প্রয়োজনে আমাদের দিতে হবে, কিন্তু আমাদের ন্যায্য যে দামটি এবং সবার সাথে আলোচনা করে সঠিক দামটি দেওয়ার পরেই এই জমি ছাড়া হবে, নাহলে এই জমি কেউ ছাড়বে না। বাজার মূল্যে জমি অধিগ্রহণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারীরা। একের পর একটি বিদ্যুৎ লাইন চলে গেছে, আমরা এটা মুখ বুঝে সহ্য করেছি, উন্নয়নের কথা বলে আমাদের নিয়ে গেছে। সর্বশেষ আবার একটি লাইন নিয়েছে। আমাদের জীবন থাকতে এই ৩,২০,০০০ ভোল্টের লাইন আমরা দিতে দেব না। যত রকম বাধা আসুক নানুক, মামলা আসুক, হামলা আসুক, আমরা এটা বুক পেতে নেব। দাবি মানা না হলে কাজ বন্ধ করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। নিউজ ডেস্ক, চ্যানেল দুর্জয়। চ্যানেল দুর্জয়, নির্ভীক যে কণ্ঠস্বর।